আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপ দিয়ে রাবার স্ট্যাম্প ডিজাইন করতে হয় তার পুরো প্রসেসটি। তো আপনারা যদি এই কাজটি শিখতে চান অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়াল শুরু করি। তো টিউটোরিয়াল শুরু করার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিও। কারণ এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত পাবেন টেক রিলেটেড এবং এডুকেশনাল ভিডিও। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। তো বন্ধুরা, প্রথমে আমাদের এই ডিজাইনটি করার জন্য একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ, অথবা আপনার কন্ট্রোল এন্ড প্রেস করলেও হবে। তারপরে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এরকম একটি উইন্ডোজ আসবে। তো এখান থেকে প্রথমে আমরা সেন্টিমিটারটাকে সিলেক্ট করে দেব। তারপর এখানে ওয়েট যেটা রয়েছে ওয়েটটাকে দেবো আমরা 25, এবং হাইট যেটা রয়েছে হাইটটাকেও দেবো আমরা 25। এবং এখানে চাইলে আপনারা যে ডিজাইনটি করতেছেন ডিজাইনের নামটা এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, আওয়াল দিয়ে দিলাম। তারপরে রেজুলেশনটা আমরা এখান থেকে 72 রাখবো, আপনারা চাইলে 300 রাখতে পারেন, আমি 72 রাখলাম। তারপর এখান থেকে সিএমওয়াইকে কালারটা রাখতে পারেন, যদি এটাকে প্রিন্ট করেন তাহলে সিএমওয়াইকে কালার রাখবেন, আর যদি প্রিন্ট না করেন তাহলে আরজিবি কালার রাখবেন। যেহেতু আমি এটাকে প্রিন্ট করবো এই জন্য সিএমওয়াইকে কালার রাখলাম। তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখন এই ডকুমেন্টটিকে ফুল স্ক্রিন করার জন্য, অর্থাৎ আমাদের ওয়ার্ক এরিয়ার সাথে যেন ফিট থাকে এই জন্য কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। নেওয়ার পর আমরা আমাদের লেয়ার প্যানেল যেটা রয়েছে লেয়ার প্যানেল থেকে নিচের দিকে আসে, এখানে একটা নতুন লেয়ার নিব। দেখেন নতুন লেয়ার সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমাদের টুল প্যানেল থেকে এখানে যে রেক্টেঙ্গেল মার্কেট টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করে এখানে একটা এরো বাটন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের ইলিপ্টিক্যাল মার্কেট টুলটাকে সিলেক্ট করে নেব। ইলিপ্টিক্যাল মার্কেট টুলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ড্র্যাগ করে এখানে একটা সার্কেল তৈরি করে নিব। যদি আমি শিফট বাটনটা প্রেস করে ধরে না রাখি তাহলে আমি এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু এখানে এটা ডিজাইন করতে পারবো। যদি আমি অ্যাকচুয়াল সার্কেল তৈরি করতে চাই তাহলে অবশ্যই কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে সার্কেলটা আমাদের তৈরি করতে হবে। তো আমি এখানে ক্লিক করে এখানে একটা সার্কেল তৈরি করে নিলাম। সার্কেলটি তৈরি করার পর আমরা চলে যাব এডিটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টক নামে একটি অপশন রয়েছে, এই স্টকে আমরা ক্লিক করব। স্টকে ক্লিক করার পর এখানে ওয়েট যেটা দেওয়া রয়েছে ওয়েটটা আমরা এখান থেকে করে দিব 8। তারপর এখানে লোকেশন রয়েছে, লোকেশন ইনসাইড, সেন্টার এবং আউটসাইড, আপনি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে রাখতে পারেন। এখানে কালার রয়েছে, আপনার কি কালারের স্টকটা ব্যবহার করতে চাচ্ছেন এখানে ক্লিক করে কালারটা দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে রেড কালারটিকে রাখলাম, আপনি এখান থেকে কালারটা এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখানে রেড কালারটিকে এখানে রাখলাম, রাখার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করব, তারপর এখানে ওকে করে দেবো। তাহলে দেখেন এখানে আমাদের একটা সুন্দর স্টক চলে আসছে। এটা আসার পর আমরা কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে ডিসিলেক্ট করে নিব, অথবা এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে ডিসিলেক্টে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যেত। এখন আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট হরিজন্টালি সিলেক্ট করে দিব, এখান থেকে ভার্টিক্যালি সিলেক্ট করে দেবো। তাহলে এই পেজটি বা যে ডিজাইনটি করলাম এটা আমাদের পেজের মাঝখানে অবস্থান করবে। এরপরে আমরা Ctrl+D প্রেস করে ডিসিলেক্ট করব, তারপরে এই লেয়ারটিকে সিলেক্ট করে Ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম করে নিব। তারপরে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এটাকে একটু আমরা বড় করে নিব, ঠিক আছে। তো আমি এটাকে আর একটু ছোট করে আমি এই বরাবর এটাকে রাখলাম, তারপর টিকমার্কটাকে দিয়ে দেবো। তাহলে দেখেন এই শেপটা আমাদের একটু বড় হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে এই লেয়ারটিকে একটা কপি করে নিলাম। তারপরে আবার কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম করে নিয়ে এটাকে আমরা ছোট করব। ঠিক একইভাবে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এটাকে আমি ছোট করে নিচ্ছি। তো আমি এটাকে এখানে রাখলাম, তারপর এখানে টিকমার্কটাকে দিয়ে দিব। তাহলে দেখেন এখানে একটা সার্কেল তৈরি হয়ে গেছে। আবার আমরা এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কেট টুলটাকে সিলেক্ট করে নেব, নেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে আগে এখানে একটা নতুন লেয়ার নিব, তারপরে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এখানে আরেকটা শেপ তৈরি করে নিব। শেপটি তৈরি করার পর আবার এডিটে যাব, এডিটে আসার পর স্টকে ক্লিক করব। এবার স্টকটা আমরা এখান থেকে দিয়ে দিব 3 অথবা 4, আমি এখানে 4 দিয়ে দিলাম। তারপরে ওকে বাটনে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে আরেকটি শেপ তৈরি হয়ে গেছে। তারপরে এটাকে Ctrl+D প্রেস করে ডিসিলেক্ট করলাম, তারপরে এখানে সিলেক্ট করে Ctrl+A প্রেস করলাম, হোল ডকুমেন্টটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে মুভ টুল সিলেক্ট করব, এখান থেকে হরিজন্টালি সেন্টার ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে এই শেপটিকে মাঝখানে নিয়ে আসলাম। আবার Ctrl+D প্রেস করে ডিসিলেক্ট করলাম, তারপরে যে নতুন লেয়ারটি তৈরি করলাম এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম করে নিব। এরপর আবার কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এটাকে আমরা একটু বড় করে দেব। তো আমি এটাকে এই বরাবর রাখতেছি,
তারপর এখান থেকে টিক মার্কটিকে দিয়ে দিব। তাহলে দেখেন সুন্দর একটা রাউন্ডেড শেপ তৈরি হয়ে গেছে। এটা হওয়ার পর আমরা এই 2 নাম্বার যে লেয়ারটি রয়েছে এটাকে আরেকটু বড় করতে পারি। এই জন্য এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে নিলাম। তারপরে অল্টার বাটন প্রেস করে হালকা এটাকে একটু বড় করি। ওকে, টিক মার্কটিকে দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে এই লেয়ারটি ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা যে কাজটি করব, আমাদের এখানে যে রুলার বাটি রয়েছে এখানে রুলার নিয়ে আসবো। যদি আপনাদের এই রুলার বাটি না আনা থাকে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন। যেহেতু আমার এখানে রুলারটি আনা ছিল এই জন্য রুলারটি চলে গেছে। যদি আপনার না আনা থাকে তাহলে এমন শো করাবে, তখন আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে রুলারটি চলে আসবে। রুলারটি চলে আসার পর এটাকে আপনার মেরিলে রাখবো। তো এই জন্য আমরা এটাকে মেরিলে নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার মেরিলের জায়গায়, আমি এখানে মেরিলে রাখলাম। এই পাশ থেকে একটা নিয়ে আসবো, এখানে নিয়ে আসে এটাকে মেরিলে রাখবো। ঠিক আছে, তো আমি এখানে মেরিলে এটাকে বসালাম। তো দেখেন এটা সেন্টারে বসে গেছে। সেন্টারে বসার পর আমরা এদিক থেকে আরও 2টা রুলার নিয়ে আসবো। একটা নিয়ে আসে আমরা এখানে বসাবো, আরেকটাকে নিয়ে আসে নিচে আমরা এই জায়গায় বসাবো। এই জায়গায় বসানোর পর এটাকে মানে পেজটাকে একটু জুম করে নেব। এই জন্য জুম টুলে সিলেক্ট করে এটাকে হালকা করে একটু জুম করে নিব। একটু জুমটাকে কমাই, বেশি হয়ে গেছে। ওকে, তো জুম বড় করে নিয়ে আমরা এখান থেকে 2 নাম্বার যে লেয়ারটি রয়েছে অর্থাৎ মাঝখানের এই শেপটিকে আমরা সিলেক্ট করব, কোন লেয়ারটি হয়। তো এখান থেকে আমি দেখি, হ্যাঁ এই লেয়ারটি হচ্ছে আমাদের এই শেপটি। এই লেয়ারটিকে সিলেক্ট করে এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করে নিব। আর এখানে অবশ্যই এখানে পাথ থাকবে। পাথ থাকা অবস্থা আমরা এখানে একটা ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক করব। ঠিক আছে, এখানে একটু বাইরে ক্লিকটা হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে বাইরে আসলাম, এখানে ক্লিক করলাম। এবার লাইনটা সোজা হয়েছে, এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে আরেকটা ক্লিক করে দেবো। তাহলে দেখেন আমাদের এখানে শেপটা হয়ে গেছে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এন্টার বাটনে প্রেস করব, তাহলে এটুকু অংশ সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন অথবা ব্যাক স্পেস প্রেস করলে এখানে যে মাঝের যে লাল অংশটুকু রয়েছে এটা ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমি ব্যাক স্পেস প্রেস করলাম, তো এই মাঝের অংশটুকু ডিলিট হয়ে গেছে। এখন এটাকে আমাদের ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করার জন্য সিলেক্টে ক্লিক করব, এখান থেকে ডিসিলেক্ট অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। আমি এখানে ক্লিক করলাম, তো ডিসিলেক্ট হয়ে গেছে। এখন আমরা রুলারগুলো তুলে দিব। রুলারগুলো তুলে দিয়ে যেখান থেকে নিয়ে আসে ওখানে নিয়ে গেলে এগুলো আমাদের সেখানে চলে যাবে। ঠিক আছে, এইভাবে ড্রাগ করে আমরা উপরের দিকে তুলে দেব, এটাকে বাম দিকে তুলে দিব। তারপরে এখানে এখন আমাদের যে লেখাটি সেই লেখাটি লিখতে হবে। তো আমি কন্ট্রোল 0 প্রেস করে ফুল স্ক্রিন করে নিলাম। তারপরে আমাদের যেগুলো ব্যাকগ্রাউন্ড লেয়ার এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। তারপরে এখানে লিখে দিলাম বিজি, তারপরে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এরপর এখান থেকে একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে যে শেপ টুল রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিয়ে আবার কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে তার আগে দেখব এখানে আমাদের কি রয়েছে। এখানে আমাদের যদি শেপ থাকে এটাকে আমরা পাথ করে নিব। পাথ করে নিয়ে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এখানে একটি শেপ তৈরি করে নিব। ঠিক আছে, এইভাবে শেপটি তৈরি করে নিব। শেপটি তৈরি করার পর আমরা এখান থেকে টাইপিং টুলটিকে সিলেক্ট করে দিব, অর্থাৎ হরিজন্টালি যে টাইপিং টুলটা রয়েছে এখানে সিলেক্ট করে দিয়ে এখানে যখন আমি মাউসের কাছাটা নিয়ে আসছি দেখেন এই শেপটি কিন্তু আমাদের সিলেক্ট অবস্থা থাকার অবস্থায় এখানে একটি টাইপিং আইকনটি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে আপনার যে স্লোগানটি বা আপনি যে লেখার এখানে লিখতে চান সেই লেখার এখানে লিখে দিবেন। তো এখানে আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি, AWAL আওয়াল ক্রিয়েটিভ 𝐃𝐎𝐍'𝐓। তো আমার চ্যানেলের নামটি লিখে দিলাম। তো দেখেন লেখাটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য লেখাটাকে পুরোটাকে সিলেক্ট করব। উপরের দিকে দেখেন ফন্ট সাইজ রয়েছে, এটাকে আমরা কমাই দেব। তো এখান থেকে আমি পুরোপুরি 74 করে দিচ্ছি, 74.72 দেখি কেমন হয়। তো ঠিক আছে, আমি এটা রাখলাম। তারপরে এখান থেকে টিকমার্কটাকে দিয়ে দেব। টিকমার্কটিকে দেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নিব। ট্রান্সফর্ম করে মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর সিলেক্ট হয় নাই, আবার কন্ট্রোল টি এটাকে আমরা মুভ করে একটু এদিকে নিয়ে আসব। তারপরে এখানে এটাকে রোটেট করে দেব। ঠিক আছে, এখানে আমরা রোটেট করে দেব যাতে আমাদের মাঝ বরাবর অবস্থান করে। ওকে, তো এটা আমাদের অবস্থান করে ফেলছে এখানে। তারপরে আবার আমরা যে কাজটি করব, তো এখন আমরা আরেকটি নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পর এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিব, এখানে পাথ সিলেক্ট থাকবে। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এখানে আমরা আরেকটি শেপ ক্রিয়েট করে নিব। শেপটি ক্রিয়েট করার পর আমরা এটাকে অন্য আর কথা ক্লিক করব না। তারপর এখান থেকে হরিজন্টাল টাইপিং টুলটাকে সিলেক্ট করে নিব। তারপর এখানে একটা ক্লিক করে আমরা যে স্লোগানটি লিখতে চাই সেই স্লোগানটি এখানে লিখে দিব। তো আমি লিখতেছি এসো শিখি। তো এখানে আপনারা আপনাদের যেটা রয়েছে সেটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আপনি চাইলে কালার পরিবর্তন করে দিতে পারেন, ফন্ট সাইজ পরিবর্তন করতে পারেন। তো আমি এখানে 74.72 রাখতেছি। তারপর এখান থেকে টিকমার্কটিকে দিয়ে দিব।
তারপরে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে এটাকে আমরা রোটেট করে নেব। তো আমি এখান থেকে এটাকে রোটেট করতেছি। ওকে, এখান থেকে টিকমার্কটা দিয়ে দিলাম। তো দেখেন লেখাটা আমাদের কিন্তু এখানে এলোমেলো হয়ে আছে, ঠিক আছে। আমি এটাকে উপরে তুলতেছি। তো দেখেন লেখাটা কিন্তু উল্টা পাশে আছে, ঠিক আছে। তো লেখাটা সিধা করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে নেব। তারপরে অল্টার শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে এই পাশ থেকে এই পাশে রোটেট করে দেব। রোটেট করে ছেড়ে দিলে আমাদের এখানে টিকমার্কটাই দিয়ে দেবো। তাহলে দেখেন লেখাটা সিধা হয়ে গেছে, ঠিক আছে। তো যখন লেখাটা সিধা হয়ে যাবে তখন মুভ টুল দিয়ে সিলেক্ট করে এটাকে একটু নিচের দিকে নামাবো। নিচের দিকে নামানোর পর আপনার কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু রোটেট করে দিব যাতে আমাদের লেখাটি অ্যাডজাস্ট হয়। তো আমি এখানে রাখলাম, তারপর টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর আবার আমরা নতুন একটা লেয়ার নিব, আর এই লেয়ারগুলোকে আমরা লক করে দিব যাতে আমাদের পরবর্তী লেয়ারগুলোতে কাজ করতে কোনো সমস্যা না হয়। আমি সবগুলোকে লক করে দিলাম। এবার নতুন লেয়ারটাতে ক্লিক করব, আবার এখানে টাইপিং টুলটাতে ক্লিক করে এখানে ক্লিক করে আমি এখানে লিখব স্টাম্প, STAMP, স্টাম্প। স্টাম্প লেখার পর এই লেখাটাকে আমরা একটু বড় করব, এই জন্য লেখাটাকে সিলেক্ট করলাম, টিকমার্ক দিলাম, তারপর কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে নিয়ে আমি এখান থেকে এটাকে বড় করে নিচ্ছি। কন্ট্রোল শিফট অথবা শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে আমরা বড় করে নিতে পারি। ওকে, আর একটু বড় করতে পারি। ওকে, তো আমাদের এই লেখাটি লেখা কমপ্লিট হওয়ার পর আমরা নতুন করে আরেকটি লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে কিছু স্টার তৈরি করব। যেমন আমার আগে যে ডিজাইনটি ছিল এই ডিজাইনটিতে যে স্টারগুলো দেখতে পাচ্ছেন এই স্টারগুলো অ্যাড করব। তো এই স্টারগুলো অ্যাড করার জন্য আমি নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা যে শেপ টুলটি রয়েছে এখান থেকে কাস্টম শেপে ক্লিক করব। তাহলে উপর দিকে দেখবেন এখানে শেপ অপশন দেওয়া রয়েছে। তো এখানে আপনার প্রথমে কালারগুলোকে পরিবর্তন করে নেবেন। তো আমি এখান থেকে ফিল কালারটিকে নন করে রাখতেছি, আর এখানে যেটা স্টক কালার রয়েছে স্টক কালারটিকে আমি রেড কালারে করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব আপনার অনেকগুলো শেপ এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আমার স্টার যে শেপটি রয়েছে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে আমি এখানে একটা শেপ তৈরি করে নিচ্ছি। তো আমি এই শেপটি এখানে তৈরি করে নিলাম। তো দেখেন এইটা কিন্তু আমাদের রেড কালারের হয়ে গেছে। তো এটা আমি মাঝ বরাবর রাখতেছি। তো এটা এখানে রাখার পর আমি কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এবং শিফট বাটন প্রেস করে এটাকে আমি নিচের দিকে নিয়ে আসতেছি। এবার আবার রাখলাম, তাহলে দেখেন এর সোজা এখানে একটি স্টার চলে আসছে। তারপরে আবার অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এই শেপটিকে আমি একটা ডুপ্লিকেট তৈরি করে নিচ্ছি। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে আবার অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এটাকে একটু ছোটো করে নিচ্ছি। অল্টার শিফট বাটন প্রেস করে ছোটো করে নিলাম। তারপরে এটাকে আমি মুভ টুল দিয়ে সিলেক্ট করে মুভ করে আমি এই জায়গায় রাখতেছি, ঠিক আছে। তারপর আবার কিবোর্ড থেকে অল্টার শিফট বাটন প্রেস করে ধরে রেখে মুভ করে ঠিক উপরের দিকে এটাকে নিয়ে যাচ্ছি, এখানে রাখলাম। আবার অল্টার শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে এদিকে মুভ করে নিয়ে আসলাম। আবার অল্টার শিফট বাটন প্রেস করে ধরে রেখে মুভ করে নতুন করে একটা ডুপ্লিকেট কপি করে নিয়ে আমি এটাকে উপরের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। দেখি আমাদের কথা এটা অ্যাডজাস্ট হচ্ছে, যেখানে অ্যাডজাস্ট হবে আমরা সেখানে এটাকে বসাবো। ওকে, আমি এখানে বসালাম। তো দেখেন আমাদের সুন্দর কিন্তু একটি স্ট্যাম্প ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো এইভাবে মূলত স্ট্যাম্প ডিজাইনগুলো করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা এবং এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারা চাইলে কালারগুলো পরিবর্তন করে দিতে পারেন। এখন আমাদের যে কাজটি করতে হবে, যে শেপগুলো আছে আমাদের শেপগুলোকে একটা গ্রুপ করব। সব শেপগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম। এর নাম দিলাম আমি শেপ, SHAP শেপ। আর লেখাগুলোকে আমি একসাথে সিলেক্ট করলাম, লেখাগুলো আমি একটা গ্রুপ করব। কন্ট্রোল জি প্রেস করে এখানে দিলাম আমি টেক্সট, TEXT টেক্সট। তাহলে দেখেন আমাদের পুরোপুরি ডিজাইনটা হয়ে গেছে। এখন এটা যদি আপনারা PNG ফরম্যাটে সেট করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডটিকে অফ করে রাখবেন। অফ করে রাখার পর তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তারপরে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পর এখান থেকে ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তো ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আমরা PNG দেখতে পাবো সব ফরম্যাটগুলো, PNG, JPG, GIF, SVG। তো এখানে আমরা PNG সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে এক্সপোর্ট অলে ক্লিক করলে সবগুলো আমাদের PNG ফরম্যাটে সেভ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।